প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এর আগে আমি 114 এবং 115 পৃষ্ঠার যেগুলো উত্তর রয়েছে সেগুলো তোমাদের সামনে আপলোড করেছিলাম এবং এই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখনো যারা তোমরা ওগুলোর উত্তরপত্র দেখোনি তারা দেখে নেবে। তো কবিতা পড়ি দুইয়ে চলে এসেছি, 116 পৃষ্ঠায় রয়েছি। তো কবিতা হচ্ছে সাম্যবাদী, এটি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। তো কবিতাটি ভালো মতো পড়ে নিবে, আমি পড়ছি না, বুঝছো? একটু ভালো মতো পড়ে নিবে, এটা পড়ার কাজ, সমস্যা নেই। আর তোমাদেরকে মাস্ট বি যেটা পড়তে হবে শব্দের অর্থ। শব্দের অর্থ পড়লে কি হবে? শব্দের অর্থ পড়লে যেই আমরা যে কবিতাটি পড়ছি সেই কবিতার যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা সরাসরি যাচ্ছি 119 পৃষ্ঠায়। 19 পৃষ্ঠায় রয়েছে 3টি প্রশ্ন রয়েছে, সেই 3টির প্রশ্ন আমি ধাপে ধাপে উত্তরপত্র তোমাদের সামনে উপস্থাপন করব। তো 1 নম্বরে লেখা রয়েছে, কবিতাটিতে কবি যেসব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্ম প্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো। এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে, জাতির নাম লিখতে হবে, ধর্মের নাম লিখতে হবে, ধর্মগ্রন্থের নাম, ধর্ম প্রচারকের নাম, ধর্মীয় স্থানের নাম। তো চলো এর উত্তরটা দেখে নিই। এর উত্তরটা হচ্ছে, জাতির নাম লিখছি ফার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা। আচ্ছা, ধর্মের নাম লিখেছি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। ধর্মগ্রন্থের নাম কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, এগুলো লিখেছি। ধর্ম প্রচারকের নাম ঈসা, মুসা। ধর্মীয় স্থানের নাম নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা, ভবন, মসজিদ, মন্দির, গির্জা, এগুলো লিখেছি। তোমরা এগুলো লিখতে পারো। তো এরপরে 2 নম্বরটি লিখেছি, সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো। আচ্ছা, আর আমরা মিল অমিল খুঁজে বের করব। তো সাম্যবাদী কবিতায় কবি মানুষের মধ্যে সাম্য, সমতা ও মিলেমিশে বসবাসের গুরুত্ব বিষয়ক কথা বলতে চেয়েছেন। এটি মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ বা অসামনতা নির্মূল করার দিকে মনোনিবেশ করে। কবির এই বক্তব্যের সাথে আমি একমত। যদি মানুষ মিলেমিশে থাকে তাহলে সমাজ এবং দেশের কল্যাণ হবে। নিজেদের মধ্যে বিভেদ করলে সব ক্ষেত্রেই অশান্তি নেমে আসে, কোনো কিছু কল্যাণকর হয় না। তাই আমি কবির সাথে একমত। তো বন্ধুরা, এটি দেখতে পেলে এর উত্তরটি এটি লিখতেও পারো তোমরা এখানে। তো 3 নম্বরে বলছে যে, তোমার চারপাশের সমাজে মানুষে কি ধরনের বিভেদ দেখা যায়? এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো? যে বিভেদগুলো রয়েছে সেই বিভেদগুলো কিভাবে দূর করা যায় এখানে লিখতে বলা রয়েছে। তো দেখি উত্তরপত্রটি। তো এটাই উত্তরপত্র। আমার চারপাশের সমাজের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ দেখা যায়, যেমন ধর্ম, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক অবস্থা। সমাজে বসবাসকারী মানুষের আর্থিক অবস্থা সমান নয়, তাদের সংস্কৃতি, আচার আচরণ আলাদা হয়। মানুষ যদি নিজেরা সচেতন হয় তাহলে এই ভেদাভেদ দূর করা যাবে। যারা ধনী তারা গরিবের সাহায্য সহযোগিতা করে, তাহলে তারা কিছুটা স্বাবলম্বী হতে পারবে। অন্য ধর্মের মানুষের কে নিচু বা ছোট করে কথা বলা যাবে না, তাদেরকেও সমান অধিকার দিতে হবে। এভাবে বিভেদ দূর করা যাবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, এটি তোমরা উত্তরপত্রটি এখানে লিখে ফেলবে। তো আমি তোমাদেরকে ধাপে ধাপে 1, 2, 3 তিনটি প্রশ্নের উত্তর, নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আজকে 120 পৃষ্ঠা পর্যন্তই। অন্য কোনো লেসন নিয়ে পরে দেখা হবে। তো আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ।